কখনো কি আপনার মনে হয়েছে জীবনে আর কোনো পথ খোলা নেই? অনেক চেষ্টা করেও যখন কোনো সমাধান আসে না, তখন মানুষ ধীরে ধীরে ভেঙে পড়ে। মনে হয়, হয়তো আমার দুঃখ আর কখনো শেষ হবে না। কিন্তু একজন মুমিনের জীবনে একটি বিষয় কখনো ভুলে যাওয়া উচিত নয়, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আজ আপনার জীবনে যে সমস্যা চলছে, সেটি হয়তো অনেক বড় মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনার সমস্যার চেয়েও আল্লাহ অনেক বড়। আপনি মানুষের কাছে সাহায্য চেয়ে হয়তো ফিরে এসেছেন। কেউ আপনার কথা বুঝতে পারেনি। কেউ আপনার পাশে দাঁড়ায়নি। কিন্তু আপনি যখন গভীর রাতে সবার কাছ থেকে দূরে গিয়ে আল্লাহর কাছে নিজের কথা বলেন, তখন আপনি এমন একজনের কাছে কথা বলছেন, যিনি আপনার মনের কথাও জানেন। আপনি মুখে কিছু না বললেও আল্লাহ জানেন আপনার কষ্ট। আপনার চোখের পানি তিনি দেখেন। আপনার অপেক্ষা তিনি জানেন। আপনার দোয়া তিনি শোনেন। তাই জীবনে যত কঠিন সময়ই আসুক, নামাজ ছেড়ে দেবেন না। দোয়া ছেড়ে দেবেন না। আল্লাহর উপর ভরসা করা ছেড়ে দেবেন না। হয়তো আপনি যে জিনিসটি এখন চাইছেন, সেটি আল্লাহ এখনই দিচ্ছেন না। এর অর্থ এই নয় যে আল্লাহ আপনার দোয়া শুনছেন না। হতে পারে, আপনার জন্য সঠিক সময় এখনো আসেনি। হতে পারে, আপনি যে জিনিসটি চাইছেন তার চেয়ে ভালো কিছু আল্লাহ আপনার জন্য রেখেছেন। আমরা অনেক সময় শুধু আজকের কষ্টটা দেখি। কিন্তু আল্লাহ আমাদের পুরো ভবিষ্যৎ জানেন। তাই আজ যদি আপনার হাতে টাকা না থাকে, হতাশ হবেন না। আজ যদি আপনার কাজ না থাকে, হতাশ হবেন না। আজ যদি মানুষ আপনাকে মূল্য না দেয়, হতাশ হবেন না। আজ যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে, তবুও হতাশ হবেন না। কারণ পরিস্থিতি সবসময় একই থাকে না। রাত যত দীর্ঘই হোক, এক সময় সকাল হয়। কষ্ট যত দীর্ঘই হোক, এক সময় স্বস্তি আসে। দুঃখ যত গভীরই হোক, আল্লাহ চাইলে এক মুহূর্তেই মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার কাজ হল চেষ্টা করা, ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা। মনে রাখবেন, ধৈর্য মানে বসে থাকা নয়। ধৈর্য মানে কষ্টের মধ্যেও সঠিক পথে চেষ্টা চালিয়ে যাওয়া। আপনি আজ যে ছোট্ট চেষ্টা করছেন, হয়তো তার ফল আজ দেখতে পাচ্ছেন না। কিন্তু সেই চেষ্টা একদিন আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হতে পারে। তাই নিজেকে বলুন, আমি হাল ছাড়ব না। আমি নামাজ ছাড়ব না। আমি দোয়া ছাড়ব না। আমি আল্লাহর উপর বিশ্বাস হারাব না। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে দেন না। আপনি আজ একা মনে করলেও সত্যিকার অর্থে আপনি একা নন। আপনার রব আপনার সঙ্গে আছেন। আপনার কষ্ট তিনি জানেন এবং আপনার জন্য কোন সময়টি সবচেয়ে ভালো, সেটিও তিনি জানেন। তাই আজ আপনার জীবনে যত সমস্যা থাকুক, একটু ধৈর্য ধরুন। নিজের চেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল। আপনি আমাকে শক্তি দিন। আমি পথ হারিয়ে ফেলেছি। আপনি আমাকে সঠিক পথ দেখান। আমি দুশ্চিন্তায় আছি। আপনি আমার অন্তরে শান্তি দিন। আমার জন্য যা কল্যাণকর, সেটিই আমার ভাগ্যে লিখে দিন। বিশ্বাস রাখুন, আপনার জীবনের এই অধ্যায়টাই শেষ অধ্যায় নয়। আজ যে চোখে পানি আছে, আগামীকাল সেই চোখেই আনন্দের পানি আসতে পারে। তাই কঠিন সময় দেখে হাল ছেড়ে দেবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, নিজের চেষ্টা চালিয়ে যান এবং অপেক্ষা করুন সেই সুন্দর সময়ের জন্য, যেটি হয়তো আপনার ধারণার চেয়েও কাছে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন, আমাদের দুশ্চিন্তা দূর করুন এবং আমাদের জীবনে শান্তি ও বরকত দান করুন। আমিন।